হ্যালো আর্ট লাভার্স, আজকে আমরা শিখব কিভাবে একটি মেয়ের পিছনের দৃশ্য এবং একটি সুন্দর প্রজাপতির পেন্সিল ড্রয়িং ধাপে ধাপে আঁকা যায়। প্রথমে আমি বৃত্তের মাঝখানে বো ফিতাটা এঁকে নিব। এখানে আমি আস্তে আস্তে সুন্দর করে বো ফিতাটা এঁকে নিচ্ছি। এরপরে এখন চুলের বহিঃরেখাটা এঁকে নিব। এইখানে আমি শুধু চুলের বেসিক শেপটা তৈরি করব। চুলের এই স্ট্যান্ডগুলো এঁকে নিব। এখানে আমি চুলগুলোর কোনো ডিটেলস বা হাইলাইট যোগ করব না। চুলের উপরের অংশটুকু আঁকার পরে এখন চুলের নিচের অংশটুকু আস্তে আস্তে সুন্দর করে এঁকে নিব। এবার আসবো জামার দিকে। এইখানে আমি কাঁধের অবস্থান বুঝে জামার উপরের অংশটা আঁকবো। এইখানে আমি কাঁধের অবস্থান বুঝে জামার উপরের অংশটুকু এঁকে নিব। এইখানে মেয়েটির জামা অফ শোল্ডার ডিজাইনে আঁকবো। তারপরে জামার এই ভাঁজগুলো এঁকে নিব। এখন সেই মিষ্টি প্রজাপতিটা আঁকবো। প্রথমেই প্রজাপতির বডি আঁকবো, এরপর সুরগুলো সুন্দর করে বাঁকিয়ে দিব। এরপরে প্রজাপতির বডিটা এভাবে হালকা ডার্ক করে দিব। এরপরে দুটি ডানা আঁকবো, একটি ডানা নিচে আঁকবো আর একটি ডানা উপরে আঁকবো। ডানাগুলো আঁকার পরে এখন ডানাগুলোতে ছোট ছোট প্যাটার্ন যোগ করব। এইখানে আমি বৃত্ত আর রেখা দিয়ে সুন্দর করে প্যাটার্ন যোগ করে নিব। তোমরা আস্তে আস্তে সব ডিটেলস দেখতে পাবে।
এরপর ফুলের ডিজাইন যুক্ত করব জামার উপর। ছোট ছোট এই ফুলগুলো আঁকলে জামাটাকে আরো সুন্দর লাগবে। জামাটাতে ফুলগুলো আঁকার পরে এখন প্রজাপতির ডানায় হালকা এবং গাঢ় টন ব্যবহার করব, যাতে দেখতে আরো জীবন্ত মনে হয়। এরপরে জামায়ও কিছু লাইট শেড যোগ করে রিয়েলিস্টিক লুক আনবো। বইয়ের মাঝখানে হালকা শ্যাডো দিব, যাতে দেখতে 3Dর মতো মনে হয়। এরপরে আসবো চুলে হালকা এবং গাঢ় শেড ব্যবহার করে ডিপথ তৈরি করব। এইভাবে আস্তে আস্তে সুন্দর করে চুলগুলো এঁকে নিব। আমরা চেষ্টা করব আস্তে আস্তে এবং সুন্দর করে ধৈর্য নিয়ে চুলগুলো আঁকার। তো বন্ধুরা, তোমাদের ড্রয়িং কেমন হলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, আর এমন আর্ট টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো।
নতুন আর্ট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আর্ট করো আর ভালো থাকো।